এই গল্পটা একটা চালাক গাধার গল্প। লোকে গাধাকে বোকা বলে মনে করে, কিন্তু এই গাধা বোকা ছিল না, বরং অন্যকে বোকা বানাতে ওস্তাদ ছিল। সে তার এলাকায় কোনো বাইরের পশুকে থাকতে দিত না, সব সময় খুব আরামে থাকতো এবং ছোটখাটো ফল আর ঘাস খেয়ে থাকতো। সে তার নাম ওস্তাদ রেখেছিল। ছোটখাটো সব পশু তাকে ওস্তাদ নামেই ডাকতো। একদিন ওস্তাদের কাছে এক জোড়া হরিণ আসলো। তারা ছিল স্বামী স্ত্রী। সেই জঙ্গলে এত ঘাস দেখে তাদের দুজনের মুখে জল চলে আসলো। তারা দুজন ঠিক করে নিল যে এবার থেকে এখানেই থাকবে, অনেক অনেক ঘাস খাবে আর জীবনটা মজায় কেটে যাবে। ওস্তাদের নজর ওই হরিণদের উপর পড়েছিল, আর ওস্তাদ তাদেরকে সেই জঙ্গল থেকে তাড়ানোর কথা ভাবতে লাগলো আর তাড়াতাড়ি ওদের কাছে গেল। আরে তোমরা এখানে কিভাবে আসলে? এই জঙ্গলের কচি কচি নরম নরম ঘাসগুলো আমাদের এখানে টেনে এনেছে। এই জঙ্গলটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এটা তো সিংহের এলাকা। এত ঘাসের লোভে সব পশু এখানে আসে আর সিংহের শিকার হয়ে যায়। তোমাদের দুজনকে দেখে আমার খুব দয়া হচ্ছে। এই বিপদের মধ্যে এসে অকারণে নিজেদের প্রাণটা দেওয়ার কি দরকার? হাই ভগবান, এখানে তো তার মানে খুব বিপদ। থাক বাবা, আমাদের এখানে থাকার দরকার নেই। প্রাণ থাকলে সব হবে। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। গাধা মনে মনে ভাবলো, এই তো, এরা তার মানে আমার কথা বিশ্বাস করেছে। আমার বুদ্ধিটা ভালোই কাজে লেগেছে। তখনই সত্যি সত্যি একটা সিংহের গর্জন শোনা গেল। ওই হরিণ দুটোর সাথে গাধাও ভয় পেয়ে গেল। হরিণ দুটো ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো, কিন্তু গাধা বুঝতে পারলো এখান থেকে পালানো সম্ভব নয়। গাধা এদিক ওদিক লুকানোর চেষ্টা করলো, কিন্তু লুকানোর জায়গা পেল না। গাধার ভাবতে ভাবতেই হয়ে গেল, আর সেখানে সিংহ চলে এলো। তুই মাঝখানে কোথা থেকে চলে আসলি? হরিণ কোথায়? আমি এখনো হরিণের গন্ধ পাচ্ছি। তাড়াতাড়ি বল, আমার কিন্তু খুব খিদে লেগেছে। সিংহের কথা শুনে প্রথমে ওস্তাদ ভাবলো ওই হরিণগুলোর কথা সিংহকে বলেই দেবে, কিন্তু তারপরে তার মনে হরিণদের প্রতি দয়াও হলো। মহারাজ, ওই হরিণগুলো এখানে তো এসেছিল, কিন্তু আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি। আমার সাথে তাদের ঝগড়া হয়েছে আর মারামারিও হয়েছে। আমার হাতে মার খেয়ে ওরা এখান থেকে চলে গেছে। ওরা এখানে অনেকক্ষণ ছিল তো, তাই আপনি ওদের গন্ধ পাচ্ছেন। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি বল, ওরা কোন দিকে গেছে? গাধা সিংহকে উল্টো রাস্তাটা দেখিয়ে বলল, ওই তো, ওই দিকে। সিংহ সেই দিকে দৌড়াতে শুরু করলো। তারপর সেখানে ওই দুটো হরিণ আসলো আর গাধাকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আপনার বুদ্ধির কাছে তো সিংহ হেরে গেল। ঠিক আছে, তাহলে আমরা আসছি। কিছুক্ষণ পর ওস্তাদ খুব মজা করে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তখন সিংহ সেখানে আসলো। সিংহ খুব রেগেছিল, কারণ সে সেই দিন কোনো শিকার পায়নি। এই গাধা, তুই বললি ওই হরিণ দুটো ওই দিকে গেছে, কিন্তু ওই দিকে তো কেউই ছিল না। আমি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, আর তারপর আবার এখানে এসেছি। আরে ওরা তো হরিণ, ওরা কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে নাকি? ওখান থেকে পালিয়েছে হয়তো। আমাকে একটু ভাবতে দিন, আমি অন্য আরেক হরিণের খবর আপনাকে দেব। আমি আর কোথাও যাব না, এবার তোকেই খাবো। সিংহের কথা শুনে গাধা তো ঘাবড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো এবার কি করে প্রাণ বাঁচাবে। তখনই তার মাথায় ঝট করে একটা বুদ্ধি চলে আসলো। মহারাজ, আমার পায়ে কাঁটা ফুটে গেছে। পায়ে আমার খুব
করছে, মনে হচ্ছে খুব বড় কাঁটা। তুই আমাকে বোকা বানাচ্ছিস? শিকার খোঁড়া হওয়াই ভালো, আমি তো তোকেই খাবো। হুজুর, আমার পায়ে যে কাঁটাটা ফুটেছে সেটা খুব বড়। আপনি আর আপনার পরিবার যদি আমাকে খান তাহলে সেই কাঁটা কাউকের না কাউকের মুখে ফুটে যাবে। আমি তো আপনার খাবার হওয়ার জন্য তৈরিই আছি। তার আগে আপনি আমার কাঁটাটা একটু বার করে দিন, তারপরে আমাকে খাওয়ার মজা নিন। আমি তো আপনার সামনেই আছি, কোথাও যাব না, যেতে চাইলেও যেতে পারবো না। কাঁটাটা একটু বার করে দিন না। সিংহ ভাবলো, এ তো গাধা, কিন্তু কথাটা ঠিকই বলেছে। ওর কাঁটা বার করতে কত সময় আর লাগবে? প্রথমে কাঁটাটা বার করে দিই, তারপর ওকে মারবো। এত মোটাসোটা গাধা আমি বার কোথায় পাবো? আজ আমার পুরো পরিবারের পেট ভরে যাবে। ঠিক আছে, প্রথমে তোর কাঁটাটাই বার করে দিই, তারপরেই না হয় তোকে আমার খাবার বানাবো। হুজুর, আমার পিছনে আসুন, ভালো করে কাঁটাটা বার করে দিন। সিংহ গাধার পেছনে গেল, আর যেই পায়ের দিকে দেখতে লাগলো তখন গাধা সিংহের মুখে এমন একটা লাথি মারলো যে সিংহ দিনের বেলাও আকাশে তারা দেখতে পেল। গাধার লাথি খেয়ে সিংহের মাথা বন বন করে ঘুরতে লাগলো। সিংহ আর উঠে দাঁড়াতে পারলো না। আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম। আমিও অতটা গাধা নই, সিংহ যতটা গাধা। তাহলে আমরা এই গল্প থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে বুদ্ধি দিয়ে কাজ করলে আমরা যে কোনো বড় বিপদ থেকে বেরিয়ে আসতে পারি। তাই তো তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু।